কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শুকটানেই মোজে জেনেক্স জেনওয়াই দুঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে আরাম করে টান না দিলে ঠিক যেন নিজেকে স্মার্ট লাগে না। এখন তো স্টাইল স্টেটমেন্টের অঙ্গই হয়ে উঠেছে স্মোকিং। আর এই বোগাস ধ্যান ধারণা থেকে নতুন প্রজন্মকে বার করে আনতে, ধূমপানের ক্ষতিকর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিশ্বজুড়ে মানুষকে ধূমপান থেকে উৎসাহিত করতে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বুধবার নো স্মোকিং ডে পালন করা হয়। এই বছর 12ই মার্চ এই দিনটি পালন করা হয়েছে। এই বছরের থিম ছিল আনমাস্কিং দ্য অ্যাপ। নদীগুলির ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে, নদীগুলিকে বাঁচানোর জন্য আওয়াজ তুলতে, এর সমাধান খুঁজে বের করতে এবং নদীগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নীতি প্রণয়নের দাবি জানাতে প্রতি বছর 14ই মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স পালন করা হয়। এই বছরের থিম ছিল আওয়ার রিভার্স আওয়ার ফিউচার। গাণিতিক ধ্রুবক পাইকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়। যেহেতু পায়ের মান 3.14 কাছাকাছি, তাই 14-3 অর্থাৎ 14ই মার্চ দিনটিকে বেছে নেওয়া হয়েছে। 1706 সালে উইলিয়াম জোন্স প্রথম পাই সিম্বলটি ব্যবহার করেন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই দিনেই জন্মগ্রহণ করেন। এই বছরের থিম ছিল ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। ক্রেতা সুরক্ষা নিশ্চিত করতে এবং উপভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে 15ই মার্চ দিনটিকে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে হিসাবে পালন করা হয়। এই বছরের থিম ছিল আ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফস্টাইলস। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য দ্য ইকোনমিস্ট তাদের বার্ষিক গ্লাস সিলিং ইন্ডেক্স প্রকাশ করেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ OECD সদস্যভুক্ত 29টি দেশে কর্মক্ষেত্রে নারীদের সাথে কতটা ভালো আচরণ করা হয় তার উপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়। OECD এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ভারতের সদস্য নয়, তবে অর্থনৈতিক বিষয়ে ওইসিডির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। এই ইন্ডেক্স অনুযায়ী সুইডেন প্রথম, আইসল্যান্ড দ্বিতীয় এবং ফিনল্যান্ড তৃতীয় স্থান দখল করেছে। সম্প্রতি জনপ্রিয় হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ারের মর্মান্তিক মৃত্যু হান্টাভাইরাস পালমোনারি সিন্ড্রোমের দিকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে। হান্টাভাইরাস ইঁদুরের মলমূত্র বা লালা দ্বারা ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে হান্টাভাইরাস মূলত ডিয়ার মাউসের মাধ্যমে ছড়ায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের মুখোমুখি উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা প্রদানের জন্য 2022 সালে COP27 সম্মেলনের সময় এই তহবিল তৈরি করা হয়েছিল। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জলবায়ু প্রভাবে ভুগছেন এমন দেশগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত আর্মেনিয়ার সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন এবং আর্মেনিয়ার সেন্টার ফর ড্রাগ অ্যান্ড মেডিকেল টেকনোলজি এক্সপার্টাইজের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং আর্মেনিয়ার ডিপ্লোম্যাটিক স্কুল অব দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে আরেকটি মৌ স্বাক্ষরিত হয়েছে। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রড্রিগো দুতার্তোকে মানিলা থেকে গ্রেপ্তার করে দি হেগে স্থানান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে।
এই অভিযোগগুলি তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে বিতর্কিত মাদকের বিরুদ্ধে অভিযানের সাথে সম্পর্কিত। তার আমলে অর্থাৎ 2016 থেকে 2022 সাল পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযানে হাজার হাজার মানুষ মিউনিখে অনুষ্ঠিত চতুর্থ নো মানি ফর টেরর সম্মেলনে সন্ত্রাসবাদের অর্থায়ন মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল আর্থিক নেটওয়ার্ক এবং আন্তঃসীমান্ত লেনদেনের চ্যালেঞ্জগুলির ওপর জোর দেওয়া হয়েছে। 2018 সাল থেকে ভারত এই সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। কেন্দ্রীয় সরকার হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে বিকাশ কৌশলকে আগামী 5 বছরের জন্য নিযুক্ত করেছে। তিনি পুষ কুমার যোশীর স্থলাভিষিক্ত হলেন। ফেডারেল ব্যাংক অভিনেত্রী বিদ্যা বালানকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে। আগামী দিনে এই ব্যাংকের সমস্ত প্রচার এবং বিজ্ঞাপনে তাকেই দেখা যায়। ভারতের সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি বেশ কিছু যুগান্তকারী রায় দেন। সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিস হলেন সঞ্জীব খান্না। লিবারেল পার্টির নেতা 59 বছর বয়সী মার্ক কার্নি 85.9% ভোট পেয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন। তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চিফ এক্সিকিউটিভ হিসাবে নিযুক্ত হলেন শ্রী অতুল কুমার গোয়েল। রিলায়েন্স জিও ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের সাথে গাঁটছড়া বেঁধে ভারতে গ্রাহকদের কাছে স্টারলিং ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেবে। সম্প্রতি ভারতী এয়ারটেলও স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার প্রদানের ঘোষণা করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও নিরবিচ্ছিন্নভাবে পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়।